আসসালামু আলাইকুম। শুক্রবার থেকে একটা ঘটনা নিয়ে খুব আলোচনা সমালোচনা আছে। ফরিদপুর রাজবাড়ির নুরু পাগলা নামে একটা লোকের মাজার শরীফ ভাঙছে এবং তার লাশ উঠায় তাহিদি জনতা আগুন দিয়ে পোড়াইছে। এই নিয়ে খুব সমালোচনা হচ্ছে, অনেকে নিন্দা জানাচ্ছে, অনেকে বলতেছে কি যে এটা আয়ামি জাহেলিয়া যুগ থেকেও জঘন্য, এরকম ঘটনা বাংলাদেশে আর কোনোদিন ঘটে নাই। এই ঘটনা নিয়ে যারা এই যে সমালোচনা করতেছে, 24-এর গণ অভ্যুত্থানের সময় যখন এই যে ভ্যানের উপর 5-6 জন ছাত্ররে আগুনে পোড়ায় দেয়, তা নিয়ে কিন্তু একটিও সমবেদনা জানায়নি এবং তা নিয়ে একটা পোস্টও দেয়নি। কিন্তু এই নুরু পাগলারে নিয়ে তারা খুব মর্মাহত। এবার নুরু পাগলার কর্মকাণ্ড নিয়ে কিছু কথা বলি। উনি নিজেকে ইমাম মাহাদি দাবি করছে, উনি কালেমার বিকৃতি করছে, উনি কুরআন অবমাননা করছে এবং তিনি মারা যাওয়ার পরে তার ওসিয়াত মোতাবেক 12 ফুট উঁচু করে একটা ভবন বানায় তার উপরে তারে মাটি দিয়েছে এবং সেই ভবনটা কাবার আদলে বানাইছে এবং প্রতি শুক্রবারে সেখানে নাকি লোকজন তাওয়াফ করতো এবং ওখানেই মানে শিরকের একটা আঁকড়া গড়ে উঠছে। এলাকার গণ্যমান্য এবং আলেম ওলামাদেরকে নিয়ে প্রশাসন কয়েক দফায় বৈঠক করছে, বসেও কিন্তু এর কোনো সুরাহা হয় নাই। এলাকার জনগণ 4 তারিখ পর্যন্ত ওদেরকে সময় পেতে দিয়েছিল যে এর মাঝে এই কবরকে সরানো হোক এবং এই কাবার আদলে যে বিল্ডিংটা করা হয়েছে এই মাজার শরীফটার জন্য ভেঙে ফেলাই দেওয়া হয়, তা ওরা শোনে নাই ওর বক্তবৃন্দ। তারপরে 5 তারিখে এলাকার লোকজন তাওহীদি জনতা আলেম ওলামারা সবাই মিলে হাজার হাজার লোক ওর ওই সেই মাজার শরীফ ভেঙে ফেলছে, তার কবর থেকে লাশ উঠে সেই লাশটা আগুনে পোড়ায় দিয়েছে। লাশ পোড়ানো আসলে ইসলামের দৃষ্টিতে এটা কাজটা ভালো হয়নি, কিন্তু প্রেক্ষাপট বিবেচনায় কাজটা কিন্তু খারাপ হয়নি। কারণ এই লাশটা যদি অন্য যেখানে দাফন করতো সেখানেই ওর বক্তবিন্দু যে সেখানে আবার মাজার শরীফ বানাতো, সেখানে যেই সিজদা করতো, সেখানে যেই আবার সেই অনৈতিক কাজবাজ শুরু করতো আর কি। নুরু পাগলার লাশকে পোড়ানো আসলে এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ঠিক আছে, ও যে জঘন্য কাজগুলো করছে এই কাজের মানে ঘৃণার একটা বহিঃপ্রকাশ ঘটাইছে তাওহীদি জনতা। মক্কা শরীফের পাশেই আবু জেহেলের বাড়ি, সেই আবু জেহেলের বাড়ির উপর কিন্তু এখন সৌদি সরকার টয়লেট স্থাপন করছে, সেখানে যেয়ে কিন্তু আজিরা এগিয়ে আসে। তো সেই দিক বিবেচনা করলে কিন্তু এদিকের কাজটা কিন্তু একেবারে খারাপ হয়নি। সময়ের প্রেক্ষাপটে এবং ইসলামের বৃহত্তর স্বার্থে ইসলামে ছোটোখাটো কিছু নাজায়েজ কাজকেও অনেক সময় ইসলাম সমর্থন করে। শাহবাজ বাইনরা যখন যুদ্ধে গেছে তখন কিন্তু ইসলামের নির্দেশ ছিল যে কোনো নারী শিশুকে হত্যা করা যাবে না, কোনো গাছ কাটা যাবে না, কোনো গবাদি পশুকে হত্যা করা যাবে না, সম্পদ ধ্বংস করা যাবে না। পারস্য জয়ের উদ্দেশ্যে শাহরিয়ারের নেতৃত্বে কাদিসিয়ার যুদ্ধে যখন উনি যোগদান করে, যখন সাগর পাড়ি দিয়ে উনি তীরে ভিড়ে উনি ফিরে এসে উনি জাহাজে আগুন ধরায় দেয়। জাহাজে আগুন ধরায় দিয়ে সকল সৈন্যদের উদ্দেশ্যে বলে, দেখো আমরা যে বাহনে আসছি সেই বাহনটা দাও দাও করে জ্বলতেছে, এখন আমাদের ফিরে যাওয়ার কোনো পথ নাই। আর আমাদের যুদ্ধে জয় করার পর যে গনিমতের মাল পাবা সেই সেখান থেকে কিন্তু আমাদের খাবার দাবারের ব্যবস্থা হবে। আর হয় তোমরা যুদ্ধে জয়ী হবা, নয় তোমরা শহীদ হবা, এই দুটো পথ তোমাদের খোলা। তখন সৈন্যরা মনোবল নিয়ে ডবল মনোবল নিয়ে ওনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সে যুদ্ধে জয় করে এবং স্পেন বিজয় হয়। হয়তো এখন বলতে পারবেন যে ইসলাম আসলে সম্পদ ধ্বংস করছে, জাহাজ পোড়ায় দিছে, এটা ঠিক হয় নাই, এটা অপচয় হয়েছে। আসলে কিন্তু এর বৃহত্তর স্বার্থ ছিল, সেই স্বার্থের কারণেই কিন্তু ওরা এইটুক স্যাক্রিফাইস করছে। আবার অনেক অনেক যুদ্ধে নবী সাহাবীরা গেছে, যাওয়ার পরে ওই তাদের সৈন্য সংখ্যা খুবই কম, তার ওরা অনেক সৈন্য, তখন ওরা কী করছে নিজেদের ঘোড়ার রক কেটে দিয়েছে। রক কেটে দিলে তো এখন ঘোড়া নিয়ে পালায় যাওয়ার কোনো উপায় নাই, তখন কিন্তু মরণপণ যুদ্ধ করা লাগছে। ওই যুদ্ধ করে ওনারা যুদ্ধে জয়ী হয়ে গেছে। এখন বলবেন যে সে একটা অবলা প্রাণী, সে তার রক কেটে দিচ্ছে, তার চলাফেরায় সমস্যা, তাহলে এটা কিন্তু খুব জঘন্য কাজ করছে। কিন্তু না, আসলে ইসলামের বৃহত্তর স্বার্থে ছোট ছোট যে নিষিদ্ধ কাজগুলো এগুলো কাজ করা যায়। ঠিক তেমনই এই যে রাজবাড়ির যে ঘটনাটা, এই ঘটনা যদি না ঘটতো তখন কিন্তু এখান থেকে হাজার হাজার লোক ইসলাম থেকে যে দূরে সরে যেত, সিরিকি এবং বন্ডামি এই লাইনে ঢুকে পড়তো। আবার বলতে পারেন যে এতদিন এই ঘটনা ঘটায়নি কেন? আসলে তখন বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন ছিল আর এখন প্রেক্ষাপট অন্যরকম। এই যে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল, এখানে এখনও সম্পূর্ণ সিরিকি কাজবাজ চলে। এখানে যাওয়ার পরেই মানে মাথা নিচু করে সেই যে বড় পেশায় বা আছে ওনার কাছে যাইতে হবে এবং পিছন ফিরে আসতে হবে। পিছন ফিরে মানে তাদের সেজদার মতোই,
সিজদার মতোই আসতে হবে। আর নামাজ পড়ে পশ্চিম ফিরে, পূব দিক হলো তার যে রওজা শরীফ, তার দিক তাকায় দোয়া করতে হবে। ওখানে কিন্তু প্রায় 15 থেকে 20 হাজার লোক থাকে, কিন্তু নামাজের সময় দেখা যায় যে 300-400 লোক নামাজ পড়ে। ওখানে মানে যেখানে রান্না বাড়া হয় বা যারা একটু ভিআইপি লেভেলের, তাদের মানে সেবা টেবা করার জন্য মহিলারা নিযুক্ত থাকে। মানে বিশ্রী অবস্থায়। আমি নিজে গেছি এবং নিজে দেখে আসছি। আর ওখানে গেলে পারা পীর সাহেবরে হাদিয়া দিতেই হবে। হাদিয়া সে 50 টাকা, 100 টাকা, 5,000 বা 1 লাখ, 5 লাখ বলে কোনো নাই। হাদিয়া দিলে পারা আপনার খাবার ব্যবস্থা আছে। হাদিয়া ছাড়া কিন্তু কোনো লোকের খাবারের ব্যবস্থা নাই। আর একটা পীরের কথা বলি, ওই যে ফরিদপুরের চন্দ্রপাড়া পীর সাহেব, ওই যে বর্তমান যে পীর সাহেব আছে উনি টিপু সুলতান ওনার নাম, উনি কিন্তু ক্লিন শেফ। উনি সিলেট শ্রীমঙ্গলে ওখানে একটা 5 স্টার হোটেল করছে। ওখানে আবার স্পার ব্যবস্থা আছে। স্পা মানে মানে ফিলিপিন, ইন্দোনেশিয়া থেকে মহিলা এনে পুরুষ গেলে ম্যাসেজ ট্যাসেজ করে। আর 5 স্টার হোটেল মানে কিন্তু দ্বিতীয় পতিতলায়। ওখানে উনি সেই ব্যবস্থা করছে। নারী পুরুষ অবাধে সেখানে চলাফেরা। একটা 5 স্টার হোটেলে এমন কোনো খারাপ কাজ না আছে যা সেখানে না হয়। উনি হোটেলের পাশেই একটা নির্জন এলাকায় ফাঁকা জায়গা, একটা পাহাড়ের উপর একটা মসজিদ করছে 2-3 কোটি টাকা খরচ করে। বিশাল মসজিদ এবং মানে খুব চাকচিক্য মসজিদ, এবং পাহাড়ের টিলায় উপরে যে, এবং তার পাশেই কবরস্থান বানাইছে। সেই মসজিদে আমি আর আমার একজন বন্ধু গেছিলাম, 2 জনে। আর ইমাম আর মুয়াজ্জিন এই 4 জন আসরের নামাজ পড়ছিলাম। সেই যে মসজিদ বানাইছে, নামাজ তো কেউ আসলে অত উপরে যে কে নামাজ পড়বে, সেই মসজিদটা বানায় রাখছে। আর ওইখানে প্রতি বছর ওরস হয়। হাজার হাজার গাড়ি নারী পুরুষ মিলে সেই জায়গা যায় সেই ওরস খাইতে। এখন সিলেটের লোকজন তো সব শাহজালাল শাহপরানের ভক্ত, তারা কি যাবে নাকি? আর সারা বাংলাদেশ থেকে লোকজন গুছায় গাছায় সেই জায়গায় যায়, সে যে কী অবস্থা। আর একটা ভণ্ডপীরের কথা বলি, শাহ সুফি সম্রাট দেওয়ানবাগী। আমি ঢাকা যেখানে চাকরি করতাম, ওনার পাশেই ওনার কিছু ভক্ত মরিদানরা ওনারা ওখানে ওরসের ব্যবস্থা করতো। তা এলাকা থেকে টাকা উঠে ওই মহিষ কিনে ওই খিচুড়ি রান্না করে সবাই দিত। এলাকার থেকে টাকা উঠে তো ঠিকই, ওই মহিষ জব করে মহিষের মাংস কিন্তু ওই যে প্রধান প্রধান যে লোকজন ওরা ভাগযোগ করে নিয়ে যেত। আর তো 5-10 কেজি মাংস রাখে ওই দিয়ে ছোটো ছোটো করে কাটে খিচুড়ি ভাগ করতো, খিচুড়ি ভাগ করে যে সবাই দিয়ে দিত। সিন্নি মহিষটা জব করছে, মহিষটা জব করার সময় বলে নারায় তকবীর, আল্লাহ আকবার, দেওয়ানবাগী পীর সাহেব কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, তাই করে জব করে দিছে। এখন ওই জব করার সময় জব করছে, কিন্তু জব গলা কাটিনি, মহিষ উঠে দাঁড়ায় যেতেছে। তারপরে তো ওরে শোয়া দিয়ে পারতেছে না, জব করতেই পারতেছে না। তখন তো আমরা সহ আমাদের এলাকার লোকজনও ছিল। তা আমাদের যেহেতু কারখানার সাথেই ওই মহিষ জব হচ্ছে, আমি আবার একটু মাতবাড়ি করে ওই মহিষ ধরতে গেছি। আমি তো আবার ওই গরু মহিষ শোয়ানের কৌশল আমি জানতাম। তা আমি ওই কায়দা করে মানে শিং দিয়ে থুতমা দিয়ে ধরে আমি করছি, মানে মাটির সাথে মিশে রাখছি। আর একজন ছুরি চালাই দিছে, মানে ছুরি চালাইছে ঠিকই, কিন্তু আমার হাত ছিল গলার কাছে, আমার হাতের নখটা মানে নখে বেশখানে কেটে গেছে। তো নখ কেটে গেছে, মহিষের জব হয়ে গেছে। তো নখ কাটার পরে আমি বুঝতে পারলাম যে এই শিরকি কাজে আমি অংশগ্রহণ করলাম বললে আল্লাহর পক্ষ থেকে আমার ছোট্ট একটা সতর্কবাণী দিয়ে দিল। তখন আমি বুঝতে পারলাম, এরপরে ওই বন্ডকের ওরসে আর যেতাম না। পীর বলতে ইসলামে বোঝায় যে আসলে বুজুর্গান, হতে পারে সে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক বা বড় আলেম ওলামা, যার কাছ থেকে দিনের শিক্ষা নেওয়া যায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পীরকে আমরা বড় মনে করি যে ওর মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে পারাই আমরা পেয়ে যাব। এটা একটা শিরকির পর্যায়ে চলে যায়। আমার জীবনের যেসব বাস্তব আমার চোখের সামনে দেখা ঘটনাগুলোই সবার সামনে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।